আজ তোমাদের নিয়ে যাচ্ছি ডালহাউসির অন্যতম ট্যুরিস্ট প্লেস সেন্ট ফ্রান্সিস চার্চে। সুভাষ চক থেকে সামান্য দূরে অবস্থিত মতি টিবাতে এই চার্চটি রয়েছে। ভিক্টোরিয়া এরা আর্কিটেকচারে বানানো এই চার্চটি 1894 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। দেওদার গাছে ঘেরা এই চার্চটি সকল টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করে। এই চার্চটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল বেলজিয়াম গ্লাস আর সাথে এক বিশেষ ধরনের পাথর। চার্চটির প্রত্যেকটি খাঁজে, প্রত্যেকটি দেয়ালে 100 বছরেরও পুরনো ইতিহাস লেগে আছে, যা নিয়ে চার্চটি বেশ অতি গর্বের সহিত দাঁড়িয়ে আছে এই মতিটিবায়। চার্চটার বাইরে রয়েছে নানা রকমের ফুলের গাছ, তবে সবকটা ফুলের যে কি নাম তা কিন্তু আমি জানি না। তোমরা যদি জানো এই ফুলগুলোর কি নাম আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে গান্ধীজির মূর্তি দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হলো গান্ধী চক। এই গান্ধী চক থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি বেজিস পার্কের দিকে।
আমরা এখন চলে এসেছি ডালহাউসির আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট প্লেস, যেটির নাম হলো বেজিস পার্ক। এই জায়গাটিকে জি.এস. ডিলন তৈরি করেছিলেন এবং এত সুন্দর করে সাজিয়েছিলেন। এই পার্কটির সবথেকে আকর্ষণীয় জিনিস হলো রাশিয়া থেকে সাপ্লাই করা T-70 ট্যাঙ্ক, যেটি 1999 সালে কার্গিল যুদ্ধ এবং 1971 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। গান্ধী চক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি সমস্ত ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করেন। সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলি এই স্থানের সৌন্দর্য উপভোগ করার জন্য দাঁড়িয়ে যান এবং যুদ্ধে ব্যবহৃত যে বিভিন্ন গাড়ি, প্লেন এবং জাহাজগুলি রয়েছে সেগুলির সঙ্গে ছবিও নেন। যিনি এই স্থানটি এত সুন্দর করে সাজিয়েছেন তিনি হলেন এই ডালহাউসি পাবলিক স্কুলের চেয়ারপারসন জি.এস. ধিলন। আর এটি হলো সেই ডালহাউসি পাবলিক স্কুল। তোমাদের জন্য একটা ছবি তুলে নিলাম। আমরা এখন চলেছি খাজিয়ার যাওয়ার পথে। তবে খাজিয়ার যাওয়ার আগে এই রাস্তায় পড়বে আরও একটি ভিউ পয়েন্ট, যেটির নাম বকরতা হিল ভিউ। তবে সেই ভিউ পয়েন্টটা দেখার আগে তোমরা এই রাস্তাটা একবার দেখো, কতটা সুন্দর। হিমাচল প্রদেশ সত্যিই খুব সুন্দর জায়গা। পাহাড়ি এলাকা এমনিই আমার খুবই পছন্দের, তবে প্রত্যেকটি বাঁকে বাঁকে এত সুন্দর, এত সবুজ যে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতখানি ভালো লেগেছিল। এই হলো বকরতা হিল ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ কত ট্যুরিস্ট দাঁড়িয়ে রয়েছে এখানে শুধু ছবি তোলার জন্য। আমরাও দাঁড়িয়ে এখানে বেশ কিছুটা সময় ছবি তুলেছি আর এই সৌন্দর্য উপভোগ করেছি, তোমাদেরকেও ভালোভাবে দেখাচ্ছি। শুধু এই ভিউটাই নয়, এখানে পাহাড়ের গায়ে হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সবুজ ঘাসের ওপরে কেউ সাদা সাদা তুলো ছড়িয়ে রেখেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু কতটা বোঝাতে পারবো জানি না। ওই যে দেখো, মনে হচ্ছে যেন সবুজ ঘাসে কেউ সাদা তুলো ছিটিয়ে রেখেছে। এত সুন্দর লাগছিল দেখতে যে আমি আমার ভাষায় সেটা প্রকাশ করতে পারবো না। পরবর্তী পর্বে তোমাদের নিয়ে যাব ভারতবর্ষের সুইজারল্যান্ড খাজিয়ার। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। টাটা।